হৃদরোগ ইনস্টিটিউটে এখনো ঘুষ ছাড়া মেলে না সেবা। উন্নত আর মানসম্মত চিকিৎসার আশায় সারা দেশ থেকে হৃদরোগীরা ছুটে আসেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে। তবে গণ অভ্যুত্থানের পর স্বাস্থ্য খাতে ব্যাপক রদবদলের পরও পরিবর্তন আসেনি এখানকার সেবার মানে। এখনো এখানে ঘুষ ছাড়া মেলে না শয্যা কিংবা অপারেশনের সিরিয়াল। হাসপাতালটি নিয়ে রোগী ও তাদের স্বজনদের অধিকাংশেরই অভিজ্ঞতাই এক। তারা জানায় শত শত লোক মাটিতে পড়ে আছে চিকিৎসার জন্য, কিন্তু ঘুষ না দেয়ায় মিলছে না সেবা। আবার ৩০০ টাকা দিলেই পাওয়া যায় হাসপাতালের বেড। এমনকি অপারেশন থিয়েটার থেকে বের হবার সময়ও গেটম্যানকে দেয়া লাগে টাকা। বিষয়টা এমন যে হৃদরোগ হাসপাতালে এক গ্লাস পানি খেতে চাইলেও টাকা দেয়া লাগে। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালকে ৪৫০ থেকে ১২০০ শয্যায় রূপান্তরিত করা হয়েছে, কিন্তু চতুর্থ শ্রেণীর কর্মচারীর সংখ্যা রয়ে গেছে ২০০তেই। জনবল ঘাটতি নিয়ে সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালটি। আউটসোর্সিং এ যারা কাজ করে তারাই মূলত ঘুষ নেয় দাবি করলেন হাসপাতালের কর্মীরা। এসব অভিযোগ সম্পর্কে জানতে চাইলে হাসপাতাল পরিচালক অধ্যাপক ডাক্তার আব্দুল ওয়াদুদ চৌধুরীর কাছ থেকে খুব একটা সহযোগিতা পাওয়া যায়নি। ফোনে দায়সারাভাবে জানালেন, অবস্থা পরিবর্তনের চেষ্টার কোনো কমতি নেই। জুলাই গণ অভ্যুত্থান অনেক ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের ব্যাপারে আশাবাদী করছে। তাহলে স্বাস্থ্য সেবায় কেন নয়? জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা বলছেন এই কথা। নিউজ ডেস্ক, রিফাত আর ইসলাম, সার্চ বিডি নিউজ।